नूर एलो नूर एलो नूर एलो नूर 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি নূর এলো এ ধরায় অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। আরেকটি বিষয়ও নিয়েছি আজকে আলোচনা করার জন্য, মাদানী ফুল দেওয়ার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এই বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে তাও আমাদেরকে কল SMS করতে পারেন। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম সূরা আর রহমান থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও কোরআনে পাকের তেলাওয়াত করা এবং সেই মোতাবেক আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে আমরা অনুষ্ঠানে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো এবং নাতখা ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা নাতে রসুলও শুনব। একজন মানুষ যখন, দুনিয়াবি উদাহরণ আমি দিচ্ছি, যখন কোনো ব্যক্তি কাউকে পছন্দ করে, কাউকে ভালোবাসে, তার বন্ধু হতে পারে, যেমন এক ক্লাসে লেখাপড়া করে, অনেকগুলো ছাত্র একসাথে চলাফেরা করে, এর মধ্যে সবাই তো এক ক্লাসেই লেখাপড়া করে, একসাথেই বসে, একসাথেই ক্লাসে আসা যাওয়া করে, তার মধ্যেও তার বেস্ট ফ্রেন্ড থাকে, ভালো একজন বন্ধু থাকে, যার সাথে নাস্তা করা, তার সাথে লেখাপড়া একসাথে, বা টিচারের কাছে যাওয়া একসাথে, বা এলাকার মধ্যে ঘোরাঘুরি একসাথে, বেস্ট ফ্রেন্ড নামে একজন ব্যক্তি কিন্তু তাদের থাকে। তখন কি হয়, ওই ব্যক্তিকে আরও তো 5-10 জন আছে, তাদের ক্লাসমেট বা বন্ধুবান্ধব আরও 5-10 জন আছে, কিন্তু তাদের
থেকেও এর প্রতি তার টান, তার মহাব্বত, তার ভালোবাসা একটু বেশি থাকে। যখন ক্লাসের টাইম হয়, স্কুলে যাওয়ার টাইম হয়, তখন তাকে হয়তো বা কল করে, না হয়তো তার বাড়ির সামনে গিয়ে ওয়েট করে। এটা হলো তার বেস্ট ফ্রেন্ড। এই কারণে সবসময় তাকেই সবার আগে তার নামটাই সে নেয়, সবার আগে তাকেই সে ডাকে, সবার আগে তাকেই সে স্মরণ করে, কেননা এই ব্যক্তি হলো তার বেস্ট ফ্রেন্ড। অনেক সময় বেস্ট ফ্রেন্ড যে হয়, যে ব্যক্তি সবচাইতে ভালো বন্ধু হয়, ওই ব্যক্তিকে অনেক অনেক সময়ই ওই নাম, তার যে নাম রয়েছে, নাম ব্যতীত সে মহাব্বত করে, ভালোবেসে একটা নাম দিয়ে দেয়, একটা নাম ধরে ডাকে। সবাই যে নামে ডাকে একটু ভিন্ন ধরনের নাম রাখে, সে ডাকার চেষ্টা করে। আমিও অনেকজনকে দেখলাম, তো তার বেস্ট ফ্রেন্ডের যখন নাম নিল, সে একটু আলাদা নাম নিল, তো আমি বললাম কি আপনি, তার তো নাম আছে, আবার এই নামে কেন ডাকেন? তো বলল আমার ভালো লাগে, তার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক অনেক পুরানো, অনেক আগের, এই কারণে ছোটবেলা থেকে আমি এভাবে তাকে ডাকি। এটা দুনিয়ার একটা উদাহরণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও আহ্বান করেছেন, তাকেও সম্বোধন করেছেন। কি কি নাম দিয়ে সম্বোধন করেছেন, কিভাবে সম্বোধন করেছেন, আর কি বলে সম্বোধন করেছেন, এটাও আমাদের জানার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে, তার ইজ্জত নিয়ে, তার শান ও মর্যাদা নিয়ে, তার মোজেজা নিয়ে আমরা এই যে অনুষ্ঠান নূর এলো এ ধরায় অনুষ্ঠানে প্রায় সময় এক একটা দিক নিয়ে আলোচনা করে থাকি, শুনে থাকি। এই বিষয়টা আজকে জানবো, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি নামে ডাকতো, এই বিষয়টা জানবো। কিন্তু আজকের বিষয় যে আমরা রেখেছি, কি রেখেছি সোহেল ভাই? আজকের বিষয় তো মজাদার বিষয়। আশা করি দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা এত খুশি হবেন জানার পরে, আর আজকের বিষয় নিয়ে আলোচনা শুনলে আশা করি ইনশাআল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মন খুশি হয়ে যাবে দর্শক শ্রোতার। এমন সুন্দর একটি বিষয় আজকে আমরা নিয়েছি, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহবুব বলেছেন, হাবিব বলেছেন, তাই না? তো অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও ডেকেছেন তাদের নাম ধরে ধরে। আল্লাহ তাআলা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি 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 বলে সম্বোধন করেছেন, এটা আজকে আমরা জানবো। আজকের বিষয় আমরা রেখেছি মাহবুবে রব্বুল আলামিন। এই বিষয় নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে আমরা আলোচনা করব, তাদের থেকে মাদানী ফুল শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনাদেরও কল, SMS আমাদের অনুষ্ঠানে থাকবে। আজকে নাতখা হিসাবে বলতে পারি নূর এলো এ ধরায় অনুষ্ঠানে আমাদের আহমদ রেজা ভাই আজকেই প্রথম এসেছেন ইনশাআল্লাহ তাআলা। তার থেকে আমরা কালাম শ্রবণ করি। শুরুতে আমি অনুরোধ করব রবিউল আউয়াল সম্পর্কিতই কালাম আমাদেরকে শুনান, যাতে করে দিল খুশি হয়ে যায়। দর্শক শ্রোতা সবসময় এটাই অনুরোধ করেন। আসুন আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ महबूब रब अकबर तशरीफ ला रहे हैं, लो अंबिया का आज अफसर तशरीफ ला रहे हैं, लो अंबिया का आज अफसर तशरीफ ला रहे हैं। यही तो रोते हो को हंसाने आए हैं, और यही तो सोते हो को जगाने आए हैं। पढ़िए सल्लल्लाहु अलैहि रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह
वसल्लम अलैका या हबीबल्लाह। নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা, দয়াল নবীর আগমন মারহাবা মারহাবা, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা, দয়াল নবীর আগমন মারহাবা, নূর এসেছে, নূর এসেছে, এই দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর, এই দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর, সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, দয়াল নবীর আগমন মারহাবা মারহাবা, প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা, নূর এসেছে, নূর এসেছে, প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত, প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত, কি আসমান কি জমিন সারা জগৎ হলো নূর নূর, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা, দয়াল নবীর আগমন মারহাবা মারহাবা, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, প্রিয় নবীর আগমনে হব না কেন আনন্দিত, প্রিয় নবীর আগমনে হব না কেন আনন্দিত, প্রিয় নবীর আগমনে মুচকি হাসছে বসন্ত আজ, মুচকি হাসছে বসন্ত আজ, চারিদিকে নূর নূর, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, নূর নবীর আগমন মারহাবা মারহাবা, প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা, দয়াল নবীর আগমন মারহাবা মারহাবা, নবীর আগমন
রসুলের আগমন মারহাবা নূরের আগমন হুজুরের আগমন নবীর আগমন মারহাবা নূরের আগমন মারহাবা রসুলের আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা নূর নবীর আগমন মারহাবা মারহাবা নূর নবীর আগমন মারহাবা মারহাবা প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা দয়াল নবীর আগমন মারহাবা মারহাবা নূর এসেছে নূর এসেছে নূর এসেছে নূর এসেছে আমিনা তোমায় মোবারক প্রিয় নবীর আগমনে আমিনা তোমায় মোবারক প্রিয় নবীর আগমনে তোমার আঙ্গিনার নূরেতে তোমার আঙ্গিনার নূরেতে সব ঘর হলো নূর 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 নবীর আগমন মারহাবা মারহাবা নূর নবীর আগমন মারহাবা মারহাবা প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা নবীর আগমন নূরের আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা নবীর আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা ইয়াসির আগমন মারহাবা তাহার আগমন মারহাবা নবীর আগমন মারহাবা নূরের আগমন মারহাবা মক্কির আগমন মুহাম্মদের আগমন মারহাবা আরবির আগমন মারহাবা কারশির আগমন মারহাবা নবীর আগমন মারহাবা নূরের আগমন মারহাবা নূর নবীর আগমন মারহাবা মারহাবা নূর নবীর আগমন মারহাবা মারহাবা প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা দয়াল নবীর আগমন মারহাবা মারহাবা নূর এসেছে নূর এসেছে নূর এসেছে নূর এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলেই নূরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাসে চতুর্দিকে খুশি আর খুশি চতুর্দিকে মসজিদগুলো মাদ্রাসাগুলো প্রতিষ্ঠানগুলো ঘরগুলো আশেকানে রসুল সুন্দর করে নিজের মতো করে খুশিতে সাজিয়েছেন আর মাদানী চ্যানেলের মাধ্যমে হয়তো আপনারা বারবার দেখতে পাচ্ছেন মাদানী চ্যানেলের স্টুডিও যেমন করে সাজানো হয়েছে ফয়জানে মদিনাগুলো সুন্দর করে সাজানো হয়েছে জামিয়াতুল মদিনাগুলো মাদ্রাসাতুল মদিনাগুলো দারুল মদিনাগুলো আর এ দেখে দেখে হাজারো আশেকানে রসুল নিজের ঘরকে নিজের বাড়িকে নিজের অন্তরকে সাজিয়ে নিয়েছে এই নূর নবীর আগমনের মাসে আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা রেখেছি মাহবুবে রব্বুল আলামিন আমাদের সাথে গোলাম মোস্তফা ভাই রয়েছেন আর সোহেল ভাইও রয়েছেন সোহেল ভাই আজকে নতুন মেহমান এই অনুষ্ঠানে শুরুতে সোহেল ভাইয়ের কাছে আসবো আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল শুনি এরপর দর্শকের কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস চারিদিকে চারিদিকে আলোকিত পাশাপাশি আশিকের রাসূলের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে উদ্বেলিত হয়ে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই ধারাবাহিকতায় মাদানী চ্যানেলও আমাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রদান করছে এর মধ্যে একটি নূর এলো এ ধরায় এই অনুষ্ঠানের মধ্যে আর এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে
এক একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান শওকত মর্যাদা সম্মান নিয়ে। তো আজকে যে বিষয় নেওয়া হয়েছে, চয়ন করেছেন আপনি মাহবুবে রব্বুল আলামিন। তো মাহবুব বলা হয় যাকে ভালোবাসা হয়, যার প্রতি ভালোবাসা হয়, যাকে হাবিব বন্ধু বানিয়ে নেওয়া হয়, তাকে মাহবুব বলা হয়। তো আমরা যদি দেখি আজকাল আমরা হয়তোবা দুনিয়ার মধ্যে দেখি যে ছেলে মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, অর্থাৎ পরিবারের মধ্যে একজন অপরকে ভালোবাসে, অর্থাৎ চারিদিকে ভালোবাসা এটা দেখা যায়। তো আমরা এরকমভাবে স্কুল কলেজে যে উদাহরণ আপনি দিলেন, নিজে চলার পথে অনেককে আমরা বন্ধু বানাই, অনেককে আমাদের ভালো লাগে, পছন্দ হয়। তো এই ভালোবাসার শুরুটা কোথা থেকে? আচ্ছা, এর ভালোবাসার শুরুটা হচ্ছে আল্লাহ তাআলা থেকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, আসলে আমি যখন এই বিষয় নিয়ে আজকে এখানে উপস্থিত হওয়া হলো, তো চিন্তা করছি যে কিভাবে শুরু করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা একটু মনোযোগ দিয়ে একটু চিন্তা ভাবনা করি, দেখব আল্লাহ তাআলার প্রত্যেকটা যে সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করছি কোন বিষয় নিয়ে শুরু করব। তো যাক, শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর আর অর্থাৎ আমরা যেটা জানি যে আল্লাহ তাআলা এক একটি সৃষ্টি করলেন, এর কারণ কি? এর কারণ হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা আল্লাহ হাবিবকে বলেন যে আমি আমার রব, যে আমি আল্লাহ তাআলা হ্যাঁ সৃষ্টিকর্তা, আমি নিজেকে প্রকাশ করতাম না যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম। এখানে তো সবচাইতে প্রথম এবং সবচেয়ে বড় মর্যাদার এবং ভালোবাসার উদাহরণ সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করতেন না যদি নবীকে সৃষ্টি না করতেন। তার মানে আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসেন, কত ভালোবাসেন, কেমন মর্যাদা দিয়েছেন, যে আল্লাহ তাআলা নিজের রব, নিজের সৃষ্টিকর্তা হওয়াটা এটাকে প্রকাশ করতেন না যদি তিনি তার হাবিবকে সৃষ্টি না করতেন, তার মাহবুবকে সৃষ্টি না করতেন। তো এই তো বোঝা গেল যে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন। আর কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বিভিন্ন স্থানে জায়গায় জায়গায় আমরা যদি কুরআন নিয়ে বসি, কুরআন নিয়ে রিসার্চ করি, একটু গবেষণা করি, দেখতে পারবো কুরআনের পাতায় পাতায়, কুরআনের পাড়ায় পাড়ায়, কুরআনের সূরায় সূরায় আল্লাহ তাআলা তার ভালোবাসা তার নবীর প্রতি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের ভাষায় সূরা ইনশিরাহ বা আমরা আলাম নাসর নামে জানি যে হাবিব আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। একটু চিন্তা করি যে আমরা দুনিয়ার যে জীবন রয়েছে, এই জীবনের মধ্যে আমি আমার জায়গায় কাকে পছন্দ করি, আমি আমার জায়গায় কাকে বসাতে বেশি পছন্দ করি, যে আমার যোগ্য, বা আমি তার আলোচনা করি, তার জিকির করি, তার ব্যাপারে আমি কথাবার্তা বলি যাদেরকে আমাদের ভালো লাগে। যেমন মনে করেন একজন বস তার অফিসের ওই কর্মচারীর ব্যাপারে আলোচনা করে, কথা বলে, যে ভালো হয়, যার মর্যাদা সবচেয়ে বেশি হয়, বসের মন মতো যে হয় তার আলোচনা করে। ঠিক তেমনি একই স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, শিক্ষা ক্ষেত্রে একজন টিচার কার আলোচনা করে? যে ছাত্র পড়ালেখায় ভালো, যে ছাত্র আদববান, যে ছাত্র সব দিক দিয়ে ভালো, সে ছাত্রের আলোচনা করে। কেন করে? এ ভালো, একে টিচারের পছন্দ, এই কারণে তার আলোচনা করে। আল্লাহ তাআলা কুরআনে পাকে তার হাবিবকে ভালোবেসে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত নাজিল করেছেন। আমরা যদি দেখি সুবহানাল্লাহ, কুরআনে পাকে প্রায় 25 জন 26 জন নবীর কথা আলোচনা এসেছে, নাম এসেছে। তো আমরা যদি দেখি যে অন্যান্য নবীগণ আল্লাহ তাআলা তো যারা নবী তাদেরকে চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, তো তাদের ব্যাপারেও আলোচনা এসেছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যত আলোচনা এসেছে, অন্যান্য নবীর ব্যাপারে এত আলোচনা আসেনি। এর কারণ কি? আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় মাহবুব হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আপনি শুরুতে হাদিসে কুদসি আমাদেরকে শোনালেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন কি আমি যে রব আছি, আমি এই রব প্রকাশ করতাম না যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম। এখানে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। যদি এটাই হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা
নিজে যে সৃষ্টিকর্তা আছেন এটাই প্রকাশ করতেন না, যদি নবীকে সৃষ্টি না করতেন তবে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আমার নবীর সাদকায়, আমার নবীর মুহাব্বতে, আমার নবীর ভালোবাসায়। এরপরে যদি দেখি, আমরা যদি এদিকে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যদি ওই দৃষ্টিতে দেখি তারপরে এটাই বুঝি আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন, তাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এখানে একটা ভালোবাসা কিভাবে দেখুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? আমার নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে, কিন্তু প্রেরণ করেছেন সবার শেষে। কারণ কি? এর একটি কারণ উলামায়ে কেরাম এটি বর্ণনা করেন যে সকল নবীর থেকে সকল নবীর কাছে এই অঙ্গীকার নেওয়া হয়েছে, এই ওয়াদা নেওয়া হয়েছে যেন সবাই আমার নবীর প্রতি কি করে? সম্মান প্রদর্শন করে। আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা তার নবীকে ভালোবেসেছেন, আর এই কারণে সর্বশেষে পাঠিয়েছেন এজন্য যে অন্যান্য নবীগণ যেন আমার নবীর আলোচনা করে, আমার নবীর জন্য প্রশংসা করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, সোহেল ভাই অনেক সুন্দর করে কয়েকটি বিষয় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়। আজকের যে আমরা বিষয় নিয়েছি মাহবুবে রব্বুল আলামিন, আরো শুনবো। আমাদের গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে আছেন, তবে কিছু কল নিব, এরপরে গোলাম মোস্তফা ভাই আপনার কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। মোহাম্মদ কাউসার আত্তারি সিঙ্গাপুর থেকে বলছি। দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো সবসময় দেখার চেষ্টা করি আল্লাহর রহমতে। প্রত্যেকটা অনুষ্ঠানেই এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনাগুলো শুনলে আমরা অনেক কিছু শিখতে পারি। আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে মাহবুবের রব্বুল আলামিন, তো এই বিষয় থেকে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারতেছি। আরও কিছু মাদানী ফুল দিবেন আমাদের জন্য, যাতে আমরা শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাউসার ভাই সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। বিষয় যেহেতু নিয়েছি আজকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই অনেক কিছু আমাদের সামনে ফুটে উঠবে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ রফিক মিরান আত্তারি, রামগঞ্জ থেকে। আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাহবুবে রব্বুল আলামিন এই বিষয়ের উপরে। তো আমি জানতে চাচ্ছি এটা যে মাহবুবে রব্বুল আলামিন, এখানে মাহবুব এর বৈশিষ্ট্য, মাহবুব এর গুণাবলী বা মাহবুব দ্বারা কি উদ্দেশ্য, কি বোঝানো হয়েছে বা এটার গুরুত্বটা কেমন, যদি এই বিষয়ে জানানো হয় তাহলে আমি অনেক খুশি হব এবং ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবো। মাদানী চ্যানেল মজলিসকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলকে দিন দিন তরক্কি দান করুক, আমিন। আমিন, আমিন। খুব সুন্দর একটি বিষয় আপনি তুলে ধরেছেন, কি মাহবুবের গুণাবলী, হ্যাঁ, এর মধ্যে কি কি আছে জানবেন ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা বারবারই বলার চেষ্টা করতেছেন, সময় দেবো আপনাকে ইনশাআল্লাহ। আর কিছু কল নিয়ে নিই। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমি শাহাদাত হোসেন বলছি দুবাই থেকে। আমাদের অনেক কিছু জানার আছে, যদি আপনারা আমাদেরকে জানান এবং কি শিখান, আমরা অনেক উপকৃত হব এবং কি আমরা আল্লাহর রাস্তায় খুবই সুন্দরভাবে চলাফেরা করতে পারবো। আশা করি অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে বিষয় তো এই জন্য নিয়ে থাকি আমরা, কিছু আলোচনা করার জন্য, কিছু জানানোর জন্য, কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য। আপনি সাথেই থাকুন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম তানভীর, আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান থেকে নাতখা ইসলামী ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমাকে কাসিদায়ে বুর্দ শরীফ শুনিয়ে দিবেন, শুনিয়ে দিলে অনেক খুশি হব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের যাবা ইনশাআল্লাহ বলেছেন, শোনাবে অবশ্যই। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ ইনজাম আলম জিশান, আমি চট্টগ্রাম থেকে আরজ করতেছি। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে মাহবুব, সেটা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোনো ওহী নিয়ে এসেছেন? আচ্ছা, আচ্ছা। অর্থাৎ জিবরাইল আমিন যখন আসতেন তখন এমন কোনো বাক্য বা এমন কোনো শব্দ ব্যবহার করছেন কিনা যেটাকে আল্লাহ তাআলার মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়। দেখি ইনশাআল্লাহ তাআলা মোবাইল লিগে দাওয়াত ইসলাম থেকে আলোচনা শুনবো আমরা। আশা করি এর মধ্যেই এই জিনিসগুলো ফুটে উঠবে। পরবর্তী কল দেন। আমার নাম হচ্ছে ফরহাদ আত্তারি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। মাহবুব বলতে কি বোঝানো হয়? আচ্ছা, মাহবুব বলতে কি বোঝানো হয়, সোহেল ভাই একটু টাচ দিয়েছেন এখানে। মাহবুব বলতে কি বোঝানো হয়, যদি আপনি শুরুতে শুনে থাকেন তো অবশ্যই কিছু বুঝছেন, আরও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। দীর্ঘ সময় আপনাদের সাথে আছি। পরবর্তী কল। আমি মোহাম্মদ ফয়জান রাজা, আমি আরব শরীফ থেকে বলতেছি।
আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মাহবুবে রব্বুল আলামিন এই কথাটা কেন বলা হয়েছে বা এই লকআপটা কেন দেওয়া হয়েছে, এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাইতেন তাহলে অনেক উপকৃত হতাম। মাশাআল্লাহ, জানানোর জন্যই তো আজকের বিষয় নেওয়া হয়েছে। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা ভাই, কিছু দর্শকদের জন্য মাদানী ফুল। জি, মাহবুবে রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় মাহবুব। সুবহানাল্লাহ। মাহবুব মানে প্রিয়। আল্লাহ তাআলা তার বন্ধুকে অসংখ্য লকব, বৈশিষ্ট্য, গুণাবলী, যেটা আমরা টাইটেল বলে থাকি, তো এই উপাধি দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। তো সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ এইভাবে করা হয়েছে, জি, হে মাহবুব, আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার অনুগত হয়ে যাও, অর্থাৎ রাসূলের অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। হাবিব মানে আল্লাহ তাআলার প্রিয় বাজন, যিনি তাকেই মাহবুব বলা হয়, প্রিয় বলা হয় আল্লাহ তাআলার। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কত প্রিয়, তো এইটার ব্যাপার আমরা এখনই শুনলাম। এবং আমরা এখানে আল্লাহ তাআলাকে আমরা যদি ভালোবাসি, তো এর মর্মার্থের অর্থ হচ্ছে, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে অবশ্যই আমার মাহবুবের, আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আর অসংখ্য স্থানের মধ্যে আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলার আনুগত্যের কথা বলেছেন, ওই স্থানে আল্লাহ তাআলা নবীর আনুগত্যের কথা বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অসংখ্য জায়গার মধ্যে এইভাবে আয়াতে কারিম আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এরপর আমরা বুখারী শরীফের মধ্যে হাদিসে কারিমা রয়েছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাওয়ায়াতটি রয়েছে। তো এটার অনুবাদ হচ্ছে যে তোমরা কেউ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মা বাবা, সন্তান সন্ততি, ধন সম্পদ, এই পৃথিবীর সমস্ত কিছু থেকে অধিক প্রিয় না হব। সুবহানাল্লাহ। তো নবীকে অধিক প্রিয় না জানলে, অধিক নবীকে ভালো যদি আমরা না বাসি, তাহলে আমরা ঈমানি হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমার প্রেম নেই তার ঈমান নেই। তাই নবীজির ভালোবাসা, নবীর প্রেম, নবীর আদব যার কাছে রয়েছে, সে হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার 104 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়াকুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনুবাদ, হে ঈমানদারগণ, রাঈনা, তোমরা রাঈনা বলো না, বরং এইভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন। সুবহানাল্লাহ। তো এই শব্দটা এখানে রাঈনা, সাহাবা একরাম, এটার শানে নজুলের মধ্যে এসেছে যে যখন সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলমেদিনের মজলিসের মধ্যে এলেম অর্জন করতেন, তো এইভাবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি দয়া দৃষ্টি দেন। রাঈনা, সাহাবা একরাম তাদের ভালো উদ্দেশ্যে তারা এই এই শব্দটা ব্যবহার করতেন। তো এই আয়াতে কারিমার মধ্যে এটার অর্থ, যারা অমুসলিম রয়েছে, তো অমুসলিমরা এটার আরেকটি অর্থ রয়েছে, যেটা তারা কুনিয়তে, কুউদ্দেশ্যে আল্লাহ রাসূলকে বলতো রাঈনা, এটার কুউদ্দেশ্য, এটার আরেকটি অর্থ রয়েছে যেটা আল্লাহ রাসূলের শানের এটা পরিপন্থী রয়েছে, বেয়াদবিমূলক বাক্য রয়েছে, এটা অমুসলিমদের ভাষায়। তো যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই উদ্দেশ্য বুঝতে পারলেন যে এখানে রাঈনা তারা বারবার কেন বলছে অমুসলিমরা, তো তিনি তাদের ভাষা বুঝতেন, যে তারা বুঝেছিলেন যে তারা এটা কেন বলছে। এই শব্দটি বলেছিল আল্লাহ রাসূলের শানে বেয়াদবিমূলক, তারা এই শব্দটা ব্যবহার করত। তো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে অমুসলিমরা, তোমরা এই শব্দ আর একবারও তোমরা ব্যবহার করবে না। যদি এই শব্দ আরেকবার আমি তোমাদের মুখ থেকে শুনি, তাহলে তোমাদের গর্দানকে উড়িয়ে দিব। তো যখন এই শব্দ এই অমুসলিমদেরকে বললেন, তো অমুসলিমরা তাকে বলল যে মুসলমানরা তো বলে, সাহাবা একরাম তো এই শব্দ বলে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নারাজ হয়ে গেলেন
এবং যখন কোরআনের মধ্যে এটা আয়াত রয়েছে রাইনা বলার কথা, তখন আল্লাহ রাসূলের দরবারে এই বিষয়ে বলার জন্য আল্লাহ রাসূলের আরজ করলেন যে বিধর্মী যারা রয়েছে অমুসলিম তারা এই শব্দটাই উদ্দেশ্যে ব্যবহার করে। তো তখনই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার পরবর্তী যে অংশটা অকুলুং জুরনা ওয়াসমাউ আলিল কাফিরিনা আযাবুন আলিম, তখন বললেন যে তোমরা আরজ করো উমজুরনা, হে আল্লাহ রাসূল আমাদের প্রতি দয়া দৃষ্টি দিন, কৃপা দৃষ্টি দিন। তখন আল্লাহ তাআলা যেই শব্দটার মধ্যে দুইটা, এখানে রাইনা এটা সামর্থ্য শব্দ, পরবর্তীতে উমজুরনা আল্লাহ তাআলা এই শব্দটি নাযিল করলেন, উভয় শব্দের সামর্থক শব্দ। কিন্তু রাইনা শব্দের মধ্যে যেহেতু রাসূলের সামনে বেয়াদবিমূলক কোনো উদ্দেশ্য পাওয়া যায়, কোনো শব্দ এটা ব্যবহার করা হয়, তো পুনরায় আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করার জন্য আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। আর টিকার মধ্যে কানসুল ইমানে খাজানুল ইরফানের টিকার মধ্যে রয়েছে যে নবীগণ আলাইহিমুসসালামের প্রতি ইজ্জত সম্মান প্রদর্শন করা, তাদের খেদমতে শিষ্টাচারমূলক বাক্য ব্যবহার করা ফরজ। সুবহানাল্লাহ। আর যেই শব্দে বেয়াদবির লেশ মাত্র সামান্য পরিমাণ বেয়াদবি থাকে, এই ধরনের শব্দ মুখ থেকে উচ্চারণ করা আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। খুব শিক্ষণীয় আমাদের জন্য। আসলে যদি আমরা চিন্তা করি যে বিষয়গুলো গোলাম মোস্তফা ভাই উপস্থাপন করলেন যে রাইনা, তো এইখানে একটা বিষয় যে আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসেন, যে যারা অমুসলিম ছিল তারা কি করতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার অর্থে এই শব্দ ব্যবহার করতো। আল্লাহ তাআলা এটা পছন্দ হয় না। আল্লাহ তাআলা কি করলেন, তার হাবিবের জন্য এমন শব্দ পছন্দ করলেন না। পরবর্তীতে আরেকটি আয়াতের মধ্যেই, কোরআনের আয়াতে, সুবহানাল্লাহ, তাও কোরআনের আয়াতের মধ্যে নাজিল করে দিলেন, তোমরা রাইনা বলবে না, তোমরা উনজুরনা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে দেখুন আল্লাহ তাআলা, অর্থাৎ যখন, আর এখান থেকে সাহাবা ইকরামের শিক্ষা কেমন হয়েছে দেখেন সোহেল ভাই, গোলাম মোস্তফা ভাই। সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোনো কিছু যদি আরজ করতে আসতো, কোনো কিছু জিজ্ঞাসা করতে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়, আল্লাহু আকবার, কেমন ছিল তাদের শব্দগুলো বলার অনুরোধের। আল্লাহ আল্লাহ আসলে আল্লাহ তাআলা যাকে ভালোবেসেছেন, আসলে আমরা কিতাবের মধ্যে বর্ণিত হয় যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে পছন্দ করেন, তো সর্বপ্রথম আসমানে যারা রয়েছে জি তাদের কাছে তার আলোচনা করেন যে আমি একে পছন্দ করি, একে ভালোবাসি, তোমরা একে পছন্দ করো। এরপরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যারা রয়েছে তাদের অন্তরে ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির প্রতি ভালোবাসা প্রবেশ করে দেন, ঢুকিয়ে দেন, দিয়ে দেন। তো এখানে তো বলা হচ্ছে, এক তো যে সাধারণ মানুষ যিনি ইবাদত করে, রিয়াজত করে, আল্লাহ তাআলাকে খুশি করে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হন। আর এখানে তো কথা হচ্ছে আমার নবীর ব্যাপারে, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ তাআলা। এখানে যে বিষয়টি যে আল্লাহ তাআলা কোরআনে পাকে কিন্তু আরেকটি শব্দ দিয়ে দিলেন, ঠিক তেমনি ভাবে এমন অসংখ্য ঘটনা রয়েছে। যেখানে একটু পরে যাই ঘটনার দিকে, আহমদ রেজা ভাই থেকে কালাম শুনতে হবে, অনেক সময় হয়ে গিয়েছে কালাম শুনি না, যেহেতু অনুষ্ঠানই রবিউল আউয়ালের, কালাম শোনা দরকারের মধ্যে। ইনশাআল্লাহ তাআলা একটি কালাম শুনি নেই, এরপরে আবার আপনার থেকে যেখানে রেখেছেন আপনি এখান থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি আহমদ রেজা ভাই আমাদেরকে কালাম শুনিয়ে দিন। ये किस शहंशाह वाला के आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ये कौन से शह वाला के आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ये कौन से शह वाला के आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ये आज तारे ज़मी की तरफ है क्यों माइल, ये आज तारे ज़मी की तरफ है क्यों माइल, ये आसमान से फहम है नूर क्यों नाजिल। ये किस शहंशाह वाला के आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो 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 मरहबा। ये आज
کیا ہے زمانے نے رنگ بدلا ہے، یہ آج کیا ہے زمانے نے رنگ بدلا ہے، یہ آج کیا ہے کہ عالم کا ڈھنگ بدلا ہے، یہ کس شہنشاہ ہے والا کہ آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا، نبی راگومن برسول راگومن مرحبا، نور راگومن مرحبا، حضور راگومن مرحبا، حضور راگومن مرحبا، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, এ কোন শেহনশাহ এর আজ হলো শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা, এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা, নবীর আগমন নূরের আগমন মারহাবা, রাসূলের আগমন হুজুরের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, বলো মারহাবা বলো মারহাবা। ये आज काहे की शादी है अर्श क्यों झूमा, ये आज कागे की शादी है अर्श क्यों झूमा, लबे ज़मी को लबे आसमान ने क्यों चूमा, ये किस शहंशाह है वाला के आमद आमद है, बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा, नबीर আগমন নূরের আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা। যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন, যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন, যার আগমন খুশি পালন করতে এসেছেন, এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা বলো मरहबा बोलो मरहबा, रसूल उन्हीं का तो मुजदा सुनाने आए हैं, रसूल उन्हीं का तो मुजदा सुनाने आए हैं, रसूल उन्हीं का तो मुजदा सुनाने आए हैं, उन्हीं की आने की शादी रचाने आए हैं, ये किस शहंशाह वाला के आमद आमद है, बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा, सरकार की आमद हुजूर की आमद मरहबा, नबीर আগমন मरहबा, रसूलेर আগমন मरहबा, हुजूरेर আগমন मरहबा, नूरेर আগমন मरहबा, बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा
حق کا دکھانے آئے ہیں، یہ سیدھا راستہ حق کا دکھانے آئے ہیں، یہ حق کے بندوں کو حق سے ملانے آئے ہیں، یہ کس شہنشاہ ہے والا کے آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا نبی را گومن رسول را گومن مرحبا حضور را گومن مرحبا نور را گومن مرحبا نور را گومن مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا خدائے پاک کے جلوے دکھانے آئے ہیں، خدائے پاک کے جلوے دکھانے آئے ہیں، دلوں کو نور کے بکے بنانے آئے ہیں، یہ کس شہنشاہ ہے والا کے آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا چمک سے اپنی جگہ جگمگانے آئے ہیں، چمک سے اپنی جگہ جگمگانے آئے ہیں، مہک سے اپنی یہ کوچے بسانے آئے ہیں، یہ کس شہنشاہ ہے والا کے آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا سنو گے لان زبان کریم سے نوری، سنو گے لان زبان کریم سے نوری، یہ فیض و جود کے دریا بہانے آئے ہیں، سنو گے لان زبان کریم سے نوری، سنو گے لانا زبان کریم سے نوری، یہ فیض و جود کے دریا بہانے آئے ہیں، یہ کس شہنشاہ ہے والا کے آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا، یہ کون سے شہ والا کے آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا نبی را گومن نور را گومن مرحبا رسول را گومن مرحبا حضور را گومن مرحبا بولو مرحبا بولو مرحبا ঘুমন্তদেরকে তিনি জাগাতে এসেছেন, ঘুমন্তদেরকে তিনি জাগাতে এসেছেন, কান্নারতদেরকে তিনি হাসাতে এসেছেন, এ কোন শেহেনশাহ এ রাজ হলো শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা, এ কোন মহান বাদশাহের রাজ শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা, নবীর আগমন রসুলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা, আরবির আগমন মারহাবা, কুরশির আগমন মারহাবা, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা।
মুস্তাফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীর আগমনে যদি তোমার অন্তর খুশি না হয়, তবে ভেবে নাও তোমার অন্তরের মধ্যে অন্য কিছু আছে। এটাই বাস্তব, এটাই সত্য। যেহেতু পুরা দুনিয়া খুশি উদযাপন করছে, উলামায়ে আহলে সুন্নাত খুশি উদযাপন করছে, মুহাদ্দিসে ইকরাম খুশি উদযাপন করছেন, তাদের কিতাব আজও অধ্যয়ন করুন, তার মধ্যে মিলাদুন নবীর কথা লেখা রয়েছে, তাফসিরের কিতাবের মধ্যে মিলাদুন নবীর কথা রয়েছে। যদি অন্তরে মিলাদের ভালোবাসা, মিলাদ উদযাপনের জন্য খুশি না হয়, তবে অন্তরটা একটু পরিষ্কার করে নিন। বলেন না, নিসার তেরি চেহল পেহল पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इब्लिस के जहां में सभी तो खुशियां मना रही। সুবহানাল্লাহ। ইবলিস ছাড়া সবাই তো খুশি উদযাপন করছে, খুশি আনন্দ উদযাপন করছে। যেহেতু ভিতরটা একটু অন্যরকম সবার থেকে, তো একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, না হয়তো পরিবর্তন করার চেষ্টা করুন, কিতাব অধ্যয়ন করুন, যেই কিতাবগুলোর নাম বলা হয় কিতাবগুলো অধ্যয়ন করুন, পেয়ে যাবেন। সোহেল ভাই যেখানে ছিলেন, সোহেল ভাই থেকে মাদানী ফুলটা শেষ করে কিন্তু আমরা দর্শকের কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। আসলে মাহবুবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার নবীকে কেমন ভালোবাসেন, কত ভালোবাসেন, কিভাবে ভালোবেসেছেন, এগুলো যদি আমরা শুনতে যাই সময়ের ব্যাপার রয়েছে। আর কিছু কলও করেছিল যে বৈশিষ্ট্য, মাহবুবের বৈশিষ্ট্য কি, সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। আসলে এভাবে যদি ভেঙে ভেঙে বলতে যাই, অনেক সময় আমরা যে আলোচনা করছি, আশা করি এর মধ্যে আমরা চলে আসবে যে একজন মাহবুবের কেমন বৈশিষ্ট্য হবে, একজন যাকে ভালোবাসা হয় তার বৈশিষ্ট্য কেমন হবে, যে ভালোবাসে তার কেমন বৈশিষ্ট্য, অর্থাৎ কেমন ভালোবাসা থাকতে হবে, এটা ইনশাআল্লাহ তাআলা আলোচনার মধ্যে আশা করি বুঝতে পারবো। তো যে বিষয় আমরা বলছিলাম যে রাইনা শব্দটি, এটা আল্লাহ তাআলা কি করলেন, যখনই অমুসলিমরা কাফেররা বলা শুরু করলো, তখন তিনি অপছন্দ করে শব্দকে চেঞ্জ করে দিলেন উনজুরনা বলার জন্য। ঠিক এমনিভাবে কোরআনে পাকে আরও অসংখ্য এমন আয়াত রয়েছে যে আয়াতগুলোর ব্যাপারে, যে আয়াতের শানের নজুল বা যে আয়াত নাজিল হয়েছে, এর পেছনে অনেকগুলো ঘটনা রয়েছে, যেমন কারণ রয়েছে। যেমন সূরা লাহাব আমরা জানি, সূরা লাহাব আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, তো সূরা লাহাব যে নাজিল হয়েছে এর পিছনে অনেক বড় একটি কারণ রয়েছে। ঠিক তেমনি সূরা কাউসার যে নাজিল হয়েছে এর পিছনে অনেক কারণ রয়েছে। একটু বলার চেষ্টা করছি যে ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা যিনি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো ছেলে ছিল না, অর্থাৎ সন্তান যারা ছিল এক একজনের পর এক একজন ইন্তেকাল করেছেন। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকাল করলেন। তো এটা আমাদের সমাজেও প্রচলিত যে যদি ঘরের মধ্যে ছেলে না থাকে তাহলে কিন্তু বংশ পরম্পরা বন্ধ হয়ে যায়। তো তখন অমুসলিমরা এটাই বলতে লাগলো, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা মেয়ের দিক থেকে। এখন যখন হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তো মক্কার অমুসলিমরা বলতে লাগলো যে এখন তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বংশের মধ্যে তার বাতি জ্বালানোর জন্য আর কেউ নেই, এরকম বিভিন্ন শব্দ বলতে লাগলো, কটূক্তি করতে লাগলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর তো ব্যথিত হলো যে আসলে কেন বা ব্যথিত হবে না, কাফেররা মুসলিমরা একই ধরনের কথা বলছিল। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ব্যথিত হলো, দেখুন আল্লাহ তাআলা কুরআনের একটি সূরা নাজিল করে দিলেন। কি সূরা? সূরা কাউসার। সূরা কাউসারের মধ্যে, অর্থাৎ ওই সময় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা আর থাকবে না বাকি, এটাকে আরবিতে বলা হয় আবতার, অর্থাৎ যার নসল আর মানে চলবে না, সামনের দিকে অগ্রসর হবে না। তো আবতার বলেছে যারা অমুসলিম ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা খণ্ডন করে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেননি, দিয়েছেন মাহবুব, অর্থাৎ আল্লাহ তাআলা জবাব দিয়েছেন কি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা মানে যারা আপনার ব্যাপারে কটূক্তি করেছে, যারা আপনাকে নিঃসন্তান বলেছে, হ্যাঁ নিঃসন্তান বলেছে, বা আপনার বংশ পরম্পরা চলবে না, যারা বলেছে তারাই এরকম, তারাই তাদেরই বংশ বন্ধ হয়ে যাবে। আজকে দেখুন আমরা আওলাদে রাসূল প্রায় সময় শুনে থাকি, আওলাদে রাসূল অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, বংশধর 1500 বছর আগে ছিল, এখন আওলাদে রাসূল। কিন্তু একজন কাফেরের সন্তান কেউ যার নাম ওই জামানায় ছিল, ওইরকম একজন ব্যক্তির সন্তানের নাম পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা তাদেরকে আবদার বানিয়ে দিয়েছেন, আর হাবিবের মর্যাদা কিভাবে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে একটা উত্তরের কথা বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে অন্তরে তো দুঃখ পেয়েছে বা কষ্ট লেগেছে, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উত্তর দেননি, এর উত্তর কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। ঠিক তেমনি প্রতিটা যুগে, অর্থাৎ প্রত্যেক জন নবী আলাইহিস সালামের যুগে তার যাই উম্মত ছিল, হাওয়ারি ছিল, সঙ্গী ছিল, তারা কি করত, তারা বলতো ওই নবীকে অস্বীকার করত
লাস্তা মুরসালিন লাস্তা নবী, অর্থাৎ তুমি নবী নও, এবার অস্বীকার করতো। তো প্রত্যেক নবী যারা ছিল তারা কি করতো, তারা নিজের একতা মানে নিজের যে রসুল বা নবী এটা তারা নিজেরা বলতো যে আমি আল্লাহ তাআলার রসুল, আল্লাহ তাআলার নবী, যতটুকু প্রমাণ দেওয়ার দরকার যা করার দরকার নিজেরটা নিজে উত্তর দিত। কিন্তু যখন এটা আমার নবীর বেলা আসলো, আমার নবী জবাব দেয়নি, দিয়েছেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ইন্নাকা লামিনাল মুরসালিন। তো আপনি নিশ্চয়ই আপনি রসুলগণের মধ্যে অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা এর ব্যাপারে বলে দিয়েছেন, অর্থাৎ যেই ব্যাপারে আমার নবী কষ্ট পেয়েছেন, নবী অন্তর ব্যথিত হয়েছে। এখানে একটা দুনিয়ার উদাহরণ দেই সোহেল ভাই, আপনি দেখবেন আপনার সাথে আমার ভালো সম্পর্ক বা আহমদের জাবাইয়ের সাথে ভালো সম্পর্ক, তৃতীয় পক্ষ যদি কোনো ব্যক্তি এখানে আমার সামনে, আমার যে প্রিয় ব্যক্তি তার ব্যাপারে যদি অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলে, আমার ভিতরটা লাগে, মানে আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা সবার ব্যাপারে, যার ভালো বন্ধু যার আপন জনের ব্যাপারে কেউ কোনো কথা বলে তখন সে উত্তর দেওয়ার চেষ্টা করে, না কমপক্ষে আমার সামনে এসব কথা বলতে পারবে না, আমি তাকে ভালো করে চিনি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কোনো অমুসলিমরা কোনো ধরনের কথা বলতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে দিতেন, উত্তর দিয়ে দিতেন। এখানে কিন্তু একটি বৈশিষ্ট্য যে মাহবুব অর্থাৎ আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসেন, মাহবুবের বৈশিষ্ট্য কেমন, যে যখনই কেউ নবীর বিরোধিতা করেছে, নবীর ব্যাপারে কটূক্তি করেছে, উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন। এটা একটু কিন্তু বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি। ঠিক এমনিভাবে শায়ের অর্থাৎ আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এভাবে বলেন, অর্থাৎ যেটা বাংলা সারাংশ এরকম যে উভয় জগৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, উভয় জগৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি, খোদা কি রেজা চাহতে হে দু আলম, অর্থাৎ উভয় জগৎ সমস্ত যে জগৎগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়। কিন্তু আল্লাহ তাআলা কার সন্তুষ্টি? খোদা চাহতা হে রেজায়ে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ তাআলা কার সন্তুষ্টি চান? নবীর সন্তুষ্টি। যখনই আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তাকে সন্তুষ্ট করার জন্য কি করেছেন? আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সন্তুষ্ট করে দিয়েছেন, খুশি করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর কথাগুলো আমরাও যেন বুঝতে পারি বা আমরাও যেন নিজের মধ্যে এগুলো নিয়ে নিতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রায় মাঝে মাঝে আমরা এরকমের কথাগুলো শুনি, কটূক্তি করা বা বিভিন্ন ব্যঙ্গচিত্র। তো আমরা কি করি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো প্রচার করা শুরু করে দিই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো আমরা করা শুরু করে দিই। আজকে এই বর্তমানে এই সময়টার মধ্যেও কিছু এরকমের কথা এখন বর্তমানে চলছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার নিয়ে, বিষয় নিয়ে। তো আমরা কি করি? মিলাদুন নবী এমনভাবে উদযাপন করি যারা এমন কাজ করে তাদের জন্য উত্তর পেয়ে যায় তারা, যে না মুসলমানদের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এমন আছে যে আমরা এখানে মুখ খুলতে পারবো না। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এটাই উত্তর দেন যে আমরা সুন্নাতের প্রচার করতে থাকবো, সুন্নাত মানুষকে শিখাতে থাকবো, সুন্নাতের উপর আমল করাতে থাকবো, নেকির কাজ করতে থাকবো, যাতে করে যারা এমন কাজ করে তাদের জন্য মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আবারও দর্শকের কিছু কলের দিকে যাই, দেখি কোন ভাই কোথা থেকে আমাদেরকে কল করেছেন, কি বলতে চেয়েছেন। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে আসিফ মিয়া বলতেছি। আমি মাহবুব শব্দের অর্থ জানতে। মাহবুব শব্দের অর্থ আমাদের গোলাম মোস্তফা ভাইও বলে দিয়েছেন, প্রিয়, পছন্দের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার, যেটা বলেন সাধারণভাবে যদি আমরা বলি তো মাহবুব আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তী কল দেন। গাজীপুর থেকে বলছিলাম, নাম হলো মুক্তার হোসেন আত্তারি। আমি প্রতি বছর মিলাদুন নবী পালন করি, এবছরও করছি। জাকির ভাই এবং মোস্তফা ভাই, আপনাদের সবাইকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আজকের বিষয়টা খুব সুন্দর হয়েছে। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। ধন্যবাদ এরকম সুন্দর একটা বিষয় নেওয়ার জন্য। মাশাআল্লাহ, মুক্তার ভাই আমাদের দুইজনকে মোবারকবাদ দিয়েছেন, আরো দুইজন সেটে আছে, তাদের অনেকে থাকে তো দুই একজনকে দিয়ে সবাইকে বোঝানো, সবাইকে বললে হয় বা কবুল করে নিয়েছেন সোহেল ভাই আমাদের ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ কবুল করুক আল্লাহ তাআলা। আপনি প্রতি বছর মিলাদুন নবী উদযাপন করেন, এভাবে ধুমধামের সাথে করেন, খুশির সাথে করেন, আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ গোলাম মুস্তাফা আত্তারি, নারায়ণগঞ্জ আজমজি থেকে। জাকির ভাই, আমি একটি বিষয় জানতে চাই, সেটা হলো যে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে ডেকেছেন, একটু দয়া করে জানাবেন। আহা, কি বলে ডেকেছেন? কখনো তোহা, কখনো ইয়াসিন,
মুদাসসির বলেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখনই কোরআনে পাকের মধ্যে কুল এসেছে না, তখনই আলা হযরত ওই শব্দের অর্থ কি বলেছেন? হে মাহবুব আপনি বলুন, হে মাহবুব আপনি বলুন। তরজমা তো হাজারো পাবেন, আলা হযরতের মতন কানজুলিমান আর পাবেন না কখনো। আলা হযরত কি লিখেছেন? সবাই অন্য অন্য অনুবাদ করেছেন, কিন্তু আলা হযরত কি লিখেছেন? হে মাহবুব আপনি বলুন, হে মাহবুব আপনি বলুন। এত সুন্দর শব্দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম সাদিয়া হাসান শিফা, আমি পঞ্জাব টাওয়ার থেকে আরজ করছি। আমার মাদানী চ্যানেল ভালো লাগতেছে, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমি সবাইকে মাদানী চ্যানেল দেখতেছি। এখন লাইভ অনুষ্ঠান এ ধরা আজকের বিষয় হলো মাহবুবে রব্বুল আলামিন। বিষয় ভালো লাগতেছে। আমি ঈদে মিলাদুন প্রতি বছর পালন করি, এটা করব, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি অনুষ্ঠানের শুরুতে যখন প্রথম পর্ব বা দ্বিতীয় পর্ব, তখনই আমি বলেছি শুধু আপনি না, এই যে ছোট্ট বাচ্চা কল দিয়েছে আমাদেরকে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি কিতাবের মধ্যে মিলাদুন্নবী সম্পর্কে লেখালেখি করে না, কিতাব লেখে মিলাদুন্নবী সম্পর্কে, সেও কিতাব লিখে মিলাদুন্নবী উদযাপন করছে। যে ব্যক্তি কিতাব অধ্যয়ন করে, সে কিতাব অধ্যয়ন করে মিলাদুন্নবী উদযাপন করছে। আর আমরা মাদানী চ্যানেলে বসে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করে মিলাদুন্নবী উদযাপন করছি। আর হাজারো দর্শক আজকে যারা আমাদের সাথে আছেন, আপনারা মিলাদুন্নবীর আলোচনা শুনে শুনে মিলাদুন্নবী উদযাপন করছেন। আর আপনি সহ তো যারা দর্শক আছে সবাই মিলাদুন্নবী উদযাপন করছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহেল হাসান আত্তারি। আজকে নূর এলো এদরায় মাদানী চ্যানেল বাংলায় যে অনুষ্ঠানটা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মাহবুবে রাব্বুল আলামিন বলা হয়? কেন বলা হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আলোচনা তো এটাই শুনছিলাম আমরা না, আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন কি আমি কিছু সৃষ্টি করতাম না, কিছু সৃষ্টি করতাম, শুধু আপনার মহাব্বত আপনার ভালোবাসায় সকল কিছু সৃষ্টি করা হয়েছে। জি, বলা হয় যাকে ভালোবাসা হয়। তো আল্লাহ তাআলা, আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা করছি, আল্লাহ তাআলা হাবিবকে অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। তো এই হিসাবে আল্লাহ তাআলার মাহবুব কে হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, তো মাহবুব বলবো না কি বলবো? হ্যাঁ, আরো কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ গোলাম মোস্তফার কাছে আসবো, আলোচনা শুনবো। আর একটি প্যাকেজ আমাদের রয়েছে, প্যাকেজটি নিয়ে এরপর গোলাম মোস্তফার কাছে আসবো। জি, আরো কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুবাই প্রবাস থেকে। আজকের যে অনুষ্ঠান নূর এলে ধরাত মাহবুব রব্বুল আলামিন, এই বিষয়ে আমি জানতে চাই, এবং কি এই বিষয়ে যদি হাদিস মোবারক থাকে আমাকে জানালে উপকৃত হব, এবং কি মাদানী চ্যানেলের উপস্থাপক এবং সকল উলামা একরাম এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দুকে আমার আন্তরিক মোবারকবাদ, এবং কি আমি সবসময় মাদানী চ্যানেল দেখি এবং কি মাদানী চ্যানেল ফলো করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনুষ্ঠান আজকের বিষয় মাহবুবে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার জানা ছিল যে সকলেই তো আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এই ব্যাপারে যদি এক দুইটা কোনো দিক বা কোনো কারণ যদি বর্ণনা করতেন। হযরত রাহমাতুল্লাহি তাআলা সুন্দর কালাম কিছু অংশ সোহেল ভাই আমাদের সামনে পেশ করলেন। কি আল্লাহ হযরত বলেন না কি পুরা দুনিয়া ভালোবাসেন আল্লাহ তাআলাকে, আর আল্লাহ তাআলা ভালোবাসেন তার মাহবুবকে। আমরা একটি প্যাকেজ রয়েছে আমাদের, যে আমাদের আকাবির যারা ছিলেন তারা তাদের কিতাবের মধ্যে মিলাদুন্নবী সম্পর্কে কি লিখেছেন, এই বিষয়ের প্যাকেজটি দেখেই গোলাম মোস্তফার কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও প্যাকেজটি আমাদেরকে দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমরা মিলাদ শরীফের আয়োজন করে আসছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতদিন আমাদের দেহে রূহ থাকবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেই যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর মিলাদ শরীফের আয়োজন ওলি আল্লাহগণ পালন করেছেন। আজকে আমরা হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা সম্পর্কে জানার চেষ্টা করব। তিনি বলেন, আমার পিতা হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতি বছর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপনের দিবস সমূহে সম্মান প্রদর্শন করে খানা তৈরি করতেন। কিন্তু এক বছর তিনি কোনো ধরনের খানা তৈরি করতে পারেননি।
শেষ পর্যন্ত তিনি চনা মানুষের মাঝে বন্টন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাত্রে যখন তিনি ঘুমালেন তো তিনার ভাগ্যের তারকা চমকে উঠল। তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই চানাগুলো রাখা আছে, মুচকি হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের পূর্বে যে ওলি আল্লাহগণ এসেছেন তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেছেন, কাসিদা পড়েছেন, আর সুন্দর সুন্দর খাবার তৈরি করে গরিব অসহায়দের মধ্যে বন্টন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলাদে মুস্তফা পালন করার তৌফিক দান করুক। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে শোনালেন যে মুহাদ্দিস সাহেব তার বাবার বিষয়টা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দেখুন এই কিতাবগুলোকে তো আপনারা, আমরা, আপনি, আমি সবাই অধ্যয়ন করি, হ্যাঁ, হয়তোবা মোহাব্বত সহকারে এই বিষয়টা আমরা দেখি না বিদায় আমাদের চোখের সামনে পড়ে না, তবে একটু মন দিয়ে পড়ি, মোহাব্বত নিয়ে পড়ি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম ভালোবাসা নিয়ে পড়ি, অবশ্যই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে। আমরা বলছিলাম কি প্যাকেজের পরেই আমরা গোলাম মোস্তফা ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা আরও কিছু মাদানী ফুল আজকের বিষয় নিয়ে। গোলাম মোস্তফা ভাই। জি, মাহবুব, অনেকে বারবার এই প্রশ্ন করেই যাচ্ছেন যে মাহবুব কি আসলে? মাহবুব তো প্রিয়, এবং অনেকে বললেন যে আমরা আল্লাহ নবীকে কেন ভালোবাসবো বা আল্লাহকে ভালোবাসবো। তো এইটা আল্লাহ তাআলা, আমরা প্রথমে এইটা শুনেছি যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আয়াতের মধ্যে আমরা শুনলাম যে আল্লাহকে ভালোবাসা, যদি ভালোবাসি তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তো রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যাবে। আর আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবেসে অসংখ্য এই টাইটেল, যেটা লকব আমরা বলে থাকি, গুণাবলী, বৈশিষ্ট্য বলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন। তো সূরা রহমানের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এইভাবে অনুবাদ করেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, পরম দয়ালু আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইখানে আল্লাহ হযরত প্রথমে বলেছে, আল্লাহ হযরত অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাসূলকে হে মাহবুবে হাবিব এই শব্দে অনুবাদ করেছেন। তো অনেকভাবে করেছেন। আল্লাহ হযরত আল্লাহ রাসূলের প্রেমে এতই বিভোর ছিলেন, আল্লাহ রাসূলকে যেটা সর্বোত্তম মনে করতেন, এই লকব, এই শব্দ উনি চয়ন করেছেন, এই শব্দ ব্যবহার করেছেন। আর আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূলের সন্তুষ্টি চায়। এই যে প্রথমে এই সোহেল ভাই একটু আগে যে শেরটা বলেছিলেন যে খোদা কি রিজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রিজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হযরতের প্রতিটি কালাম, প্রতিটি পংক্তি যে বাক্য রয়েছে, প্রত্যেকটি কোরআন হাদিসের, হয়তো কোরআনের আয়াত অথবা হাদিস না বুজুর্গ একরামের বাণী, এর মাধ্যমে আল্লাহ হযরতের প্রতিটি কালামের ব্যাখ্যা রয়েছে। সুবহানাল্লাহ। তো যেমন এই শেরটার মধ্যে আমরা শুনলাম যে আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় দুনিয়া আখিরাত সবাই, আর আল্লাহ স্বয়ং চায় তার রাসূলের সন্তুষ্টি। তো এইটার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 144 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এই আয়াতের লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। তো অনুবাদ, আমি লক্ষ্য করছি বারবার আপনার আসমানের দিকে তাকানো, সুতরাং অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দিব সেই কিবলার দিকে যাতে আপনার সন্তুষ্টি রয়েছে। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। এখনই মুখ আপনার আপন মুখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে, এবং হে মুসলমানগণ তোমরা যেখানেই থাকো স্বীয় মুখ সেটার দিকে ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা তার রাসূল যা চাইতেন আল্লাহ তাআলা এইটাই করতেন। আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাসূল প্রথমত মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হতো। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, আর এই আশায় দাঁড়াইলেন যে এই নামাজের মধ্যে অন্তরিচ্ছা যদি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আমার জন্মস্থান কাবার দিকে, মক্কা শরীফের দিকে যদি কিবলাটা হতো, এই অন্তরে খেয়াল আসলো, এই চিন্তা আসলো। আর আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন, এরপরে বাকি 2 রাকাত নামাজ বললেন, হে হাবিব আপনি আপনার জন্মস্থান কাবার দিকে, মক্কা শরীফের দিকে ফিরে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নামাজের নির্দেশ, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ, এর মধ্যে কত সুন্দর তো শব্দ ব্যবহার হয়েছে না,
হে রাসূল আমি আপনার আকাশের দিকে তাকানোটা দেখলাম, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমিও চাই কি আপনি নামাজের মধ্যেই কিবলাকে পরিবর্তন করে নেন। তো 2 রাকাত নামাজ পড়লেন আর 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে পড়লেন, এবং যারা নামাজরত ছিল তারাও আল্লাহ রাসূলকে অনুসরণ করে নামাজের মধ্যে ঘুরে গেলেন। আল্লাহ আল্লাহ, এখানে তো আরো একটা কত সুন্দর বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ আদায় করছেন, তার পিছনে মুসল্লি আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত করলেন, কোথায় ছিল? কিবলা ছিল তখন বাইতুল মুকাদ্দাসের দিকে। 4 রাকাত নামাজের 2 রাকাত মাত্র শেষ হলো, এর মধ্যে আয়াতে কারিমা নাজিল হলো, হে মাহবুব আমি আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে চাই। 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসে ফিরে, বাকি 2 রাকাত পড়েন হেরেম শরীফের দিকে, অর্থাৎ এখন যেখানে আমরা যেদিকে ফিরে নামাজ আদায় করি কাবা শরীফের দিকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের উপরে আয়াত নাজিল হয়েছে, নিজে ফিরে গিয়েছেন, আর পিছনে যারা ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা বলে নাই কি নবী ফিরে গিয়েছেন কিন্তু আমরা ফিরবো না, এমন আকীদা তাদের মধ্যে ছিল না, এমন বিশ্বাস তাদের মধ্যে ছিল না। তারা কি বললেন যে আল্লাহ নবী ফিরে গিয়েছেন, এটাই হুকুম, এটাই শরীয়ত, আমরা এদিকে ফিরে যাই, এরাও ফিরে গেলেন। এরপর জাকির ভাই সূরা আদ-দুহার মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অনুবাদ, এবং নিশ্চয়ই অচিরে আপনার প্রতিপালক আপনাকে এই পরিমাণ দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। কতটুকু পরিমাণ দিবেন? আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন। কি পরিমাণ দিবেন কোনো সীমা নেই। যেখানে আল্লাহ তাআলা পৃথিবীকে কি বলেছেন, একদম সামান্য কিছু বলেছেন, পুরো পৃথিবীকে সকল কিছুকে আল্লাহ তাআলা মাত্র সামান্য কিছু বলেছেন, সেখানে শব্দ দ্বারা সম্বোধন করেছেন। জি জি, আর সেখানে আল্লাহ নবীকে কি বলেন, আমি আপনাকে এত দেওয়া দিব যে আপনি খুশি হয়ে যাবেন। জি, শুধু তাই নয়, এরপর যেই সোহেল প্রথমে বলেছিল সূরা আলাম নাসর ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার সম্মানকে কিভাবে বুলন্দ করেছে, সমুন্নত করেছে? তখন বলল যেই সমস্ত স্থানের মধ্যে যুকিরতু মাই, যেখানে আমার স্মরণ হবে, যেখানে আল্লাহর স্মরণ করা হবে, আমার সাথে সাথে আপনার স্মরণ করা হবে। যেমন নামাজের মধ্যে আমরা তাশাহুদের মধ্যে, আজানের মধ্যে, ইকামতের মধ্যে, তো যেখানে আল্লাহ তাআলার জিকির হয় সাথে সাথে আল্লাহ রাসূলেরও জিকির এখানে হয়। এবং খুতবার মধ্যে, মিম্বরের মধ্যে কিয়ামত পর্যন্ত যত বক্তা মিম্বরের মধ্যে আসবে আল্লাহর সাথে সাথে আল্লাহ রাসূলের প্রশংসা গুণগান করবেই। সবচাইতে মজার একটা বিষয় এখানে আমাদের যাবে, সেটা হলো গিয়ে বর্তমান সময় এমন একটা সেকেন্ড বাকি নেই যে সেকেন্ডে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির না করে মানুষ। এভাবে বলা হয়েছে যখন বাংলাদেশে আপনার আজান হয়, ফজরের আজান হলো, এখান ঢাকার থেকে চট্টগ্রাম 5 মিনিট ব্যবধান রয়েছে, তো এই আজান ঘুরতে ঘুরতে বাংলাদেশে 10-15 মিনিট ব্যয় হয়ে যায়, এরপরে এটা ঘুরে যায় কই নেপালের দিকে, কারণ এখান থেকে 15 মিনিটের ব্যবধান নেপালের আজান শুরু হয়, ওখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়া চলে আসে। এভাবে বলা হয়েছে ফজর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, তাজকিরা, তার মুহাব্বত, তার ভালোবাসা, তার গুণকীর্তন চলতেই থাকে দুনিয়ার জমিনে। खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, ज़हे इज़्ज़तो इत्तिलाए मोहम्मद, के है अर्श हक़ ज़ेर पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সুবহানাল্লাহ। দর্শকের আর কয়েকটা কল শুনবো আমরা, এরপরে ইনশাআল্লাহ আহমদ রেজা ভাইকে সময় দেব, ফুল একটি কালাম আমাদেরকে শুনিয়ে দেবেন। যেহেতু সময় একেবারে শেষের দিকে চলে আসছি, হয়তো বা কালাম আর শোনার সময় নাও পেতে পারি, তো আহমদ রেজা ভাই থেকে কালাম শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ মিফতাল ইসলাম নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটির নাম হলো মিলাদুন নবী এলো, খুশিতে মেতে ওঠো সবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথেই থাকুন, শোনাবো পরবর্তী কল। চট্টগ্রাম থেকে আব্বাস রাজা বলতেছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে নতুন নতুন অনেক প্রোগ্রাম চলতেছে। আজকে যে মাহবুব রব্বুল আলমিনের যে বিষয়টা নেওয়া হয়েছে অনেক চমৎকার বিষয়। কোরআন কারিমে বিভিন্ন জায়গায় আমার নবীকে মাহবুব বলেছেন, রসুল বলেছেন, একটু জানাতেন মেহেরবানি হতো। মাশাআল্লাহ, এগুলোই চলছে মাশাআল্লাহ। পরবর্তী কল দেন।
নূর এলো এ ধরায় অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় মাহবুবে রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে পাকের প্রায় জায়গায় নিজের প্রিয় নবী, নিজের প্রিয় মাহবুব, নিজের প্রিয় বন্ধু বলে ডেকেছেন, যা আমরা কানজুল ইমানের অনুবাদ থেকে জানতে পারি। হে মাহবুব, আপনি বলুন। আল্লাহ, মাশাআল্লাহ, ঠিক বলেছেন আপনি। কানজুল ইমান খুললেই এই কথাগুলো পাওয়া যায়। প্রায় আয়াতের শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে মাহবুব আপনি বলুন। কখনো 1000 বছর পূর্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যেখানে যেখানে কুল শব্দটি ব্যবহার করেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ইমানে হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, এই শব্দ ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনবো। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ রাসেল শরীয়তপুর থেকে বলতেছি। আজকে আপনাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো মাহবুবে রব্বুল আলামিন। আমি জানতে চাই আল্লাহ তাআলার মাহবুব কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মাহবুব কে? এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত আমরা আলোচনা করছি। হ্যাঁ, আপনি আবার অনেকে তো কল পূর্বেই রেকর্ড থাকে। আমার কথা হলো গিয়ে এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের শুরু থেকেই আমরা এই পর্যন্ত মাহবুবে রব্বুল আলামিন নিয়ে আলোচনা করছি আমরা, আলহামদুলিল্লাহ। আহমদ রেজা ভাই। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিন খালকি কুল্লিহিম। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিন খালকি কুল্লিহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtaহিম। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিন খালকি কুল্লিহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহবা 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 ইয়া মুস্তাফা। মরহবা 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 ইয়া মুস্তাফা। মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী। মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী। আশিকদের ঈদ হলো, আশিকানদের ঈদ হলো ঈদ মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা। মরহবা 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 ইয়া মুস্তাফা। সরকার কি আমদ, নবীর আগমন, নূরের আগমন, হুজুরের আগমন, নূরের আগমন, নবীর আগমন, ইয়াসির আগমন। মারহাবা তাহার আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা। মারহাবা 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 ইয়া মুস্তাফা। ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন
মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা আমিনা তোমায় মোবারক প্রিয় নবীর আগমনে আমিনা তোমায় মোবারক প্রিয় নবীর আগমনে তোমার আঙ্গিনার নূরেতে তোমার আঙ্গিনার নূরেতে সব ঘর হলো নূর নূর মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা নবীর আগমন নূরের আগমন রাসূলের আগমন হাবা হুজুরের আগমন ইয়াসির আগমন মারহাবা তাহার আগমন মারহাবা তাহার আগমন মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা হাশরের ময়দান সবাই দেখে এটাই বলে ওঠে হাশরের ময়দান সবাই দেখে এটাই বলে উঠবে এসেছে আতার দেখো এসেছে আতার দেখো ভালোবাসায় বিভোর মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। গোলাম সাহেবের কাছে আসবো, শেষ কিছু মাদানী ফুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি জি, তো একটা বিষয় বলবো, এটা হচ্ছে হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ এই দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, যেটা লাস্ট কলার ছিল রাসেল ভাই, হাবিবুল্লাহ এটা আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ এটা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু তো খলিল বলা হয় তাকে যিনি প্রতিটি কাজ আল্লাহ পাকের একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়, আর তিনি নিজের সন্তানকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। কুরবানির নির্দেশ হলো লাব্বাইক। তো এরপর আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো তখন আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর সন্তুষ্ট। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে রাজি করার জন্য স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে চায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইভাবে আল্লাহর মাহবুবের সম্মান আমরা আলোচনা থেকে অটোমেটিক হয়তো আমরা অলরেডি বুঝে গিয়েছি। তো যে যাকে ভালোবাসে তার স্মরণ চর্চা বেশি করে, তো এটা বলা হয়েছে যে যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে। তো এর মধ্যে আল্লাহ তাআলার সমস্ত নবী আল্লাহর কাছে প্রিয়, কিন্তু এর মাঝে স্পেশাল হচ্ছে আমার নবী। সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা ভালোবেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই গায়ের মধ্যে কম্বল জড়িয়েছেন, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা ডেকেছেন। এবং আবার কখন আল্লাহ রাসূলেরকে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কখনো ইয়া আইয়ুহান নবী, অনেকে বলেছে যে আল্লাহ রাসূলকে কি বলে আল্লাহ সম্বোধন করেছে, আমরা শুনেছি। তারপর আল্লাহ কোরআনের মধ্যে এই সমস্ত লকবগুলো আল্লাহ রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তাহা। এবং আল্লাহ তাআলা অন্যান্য যে নবী রাসূল রয়েছে তাদেরকে আল্লাহ এইভাবে নির্দেশ করেছেন যে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। তো এইভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে তাদের নাম ধরে ডেকেছেন। আর আল্লাহ তাআলা আমার নবীজির গুণাবলী, বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা রাসূলের লকব যেটাকে এইভাবে নির্দেশ করেছেন। তো আমরা বুঝতেই পারি যে আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসেন এবং আল্লাহর হাবিব আল্লাহর কাছে কত প্রিয়। কত প্রিয়। আর
कहीं ताहा कहीं शमसाया कहीं यासी कहीं ताहा कहीं शमसाया जिसकी कसमें मेरा रब याद करे कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। আসলে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে বা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন, আসলে আমরা দুনিয়ার বাস্তব জীবন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে যাকে ভালোবাসে তার সম্মান মর্যাদা তত বেশি বুলন্দ করে বা আলোচনা বেশি করে। আহাব্বা শাইয়ান ফাআকসারা যিকরাহু, অর্থাৎ যে যাকে ভালোবাসে তার আলোচনাও বেশি করে, তার আলোচনার পাশাপাশি তার সম্মান মর্যাদাকেও বৃদ্ধি করে। তো ঠিক তেমনি আল্লাহ তাআলার ব্যাপারে একই রকম আল্লাহ তাআলা নিজের হাবিবকে যখন পছন্দ করলেন তার সম্মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। আমরা যেটা সূরা আলম নাসরের মধ্যে শুনলাম, তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরবিদরা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে আবেদন করলেন যখন আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছে যে আপনার সম্মানকে আপনার মর্যাদাকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি, তখন তাফসীরকারকরা বলতে লাগলো যে আপনি তো অন্যান্য নবীকে প্রায় সব নবীকে আপনি এক এক মর্যাদা অনেক ঊর্ধ্ব মর্যাদা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি বন্ধু হিসাবে ভূষিত করেছেন, মুসা আলাইহিস সালামের সাথে আপনি কথোপকথন করেছেন, তুর পাহাড়ে কথা বলেছেন, তাকে এই মর্যাদা দিয়েছেন। আবার দেখা যায় ঈসা আলাইহিস সালামকে এত বড় সম্মান মর্যাদা দিয়েছেন, তাকে 100 বছর পুরনো কবরস্থান থেকে যখন তিনি বলতেন কুম বিইজনিল্লাহ তখন উঠে যেত কবরবাসী, এই মর্যাদা দান করা হয়েছে। এক একজনকে এক এক মর্যাদা দিয়েছেন, তো তারা তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনাকে যে মর্যাদা দিয়েছি অন্য কোনো নবীকে সেই মর্যাদা দেইনি। আরশ থেকে শুরু করে কোরআনের পাতায় পাতায় যেখানে আমার নাম উচ্চারণ হবে সেখানে আপনার নাম উচ্চারিত করে দিয়েছে। এটি ইবনে কাসিরের মধ্যে রয়েছে। এছাড়াও আরেকটি বিষয় দিয়ে বুঝতে পারি যে দেখুন আমরা অনেক সময় দেখা যায় শপথ করি যে আল্লাহ তাআলার কসম বা এটা শপথ আমরা এই কাজটি করেছি বা করিনি। এটা কেন শপথ করা হয়? দুইটি বিষয়ের জন্য। এক তো ওই যেটা ব্যাপারে শপথ করা হয় তার সম্মানকে বাড়ানো, অথবা তাকে আরো বেশি তাকিদ করার জন্য, তো দৃঢ় করার জন্য। আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ তাআলা বলে দেওয়াই যথেষ্ট যে এরকম বলে দেওয়া যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা শুধু বলেননি। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার এসেছে, কোরআনে পাকের এমন অনেক আয়াত এসেছে আল্লাহ তাআলা হাবিবের অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শপথ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফ মুবারকের শপথ করেছেন, অর্থাৎ বিভিন্ন স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের অর্থাৎ বিভিন্ন জায়গায় শপথ দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখনই আমরা ইশক আর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে এই বিষয়গুলো আলোচনা করব, দেখব, পড়ব, অধ্যয়ন করব, তখন আমাদেরও দৃষ্টিগোচর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর